আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অষ্টম অধ্যায়ের প্রথম অনুশীলনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই অনুশীলনীতে আছে আমাদের উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ হচ্ছে এই উপপাদ্যটা অনেকেই তোমরা ঠিকমতো বোঝো না বা মুখস্থ টাইপ করো। তো আমি আজকে চেষ্টা করব তোমরা উপপাদ্যগুলো না মুখস্থ করে কিভাবে বুঝে সুন্দর করে উপপাদ্যগুলা তোমরা লিখে আসতে পারো পরীক্ষায়, বা বুঝে সুন্দর করে লিখতে পারো। তো সেই জন্য আমরা চেষ্টা করব আজকে যে কিভাবে এটা তোমরা খুব সুন্দর করে পারো। যাই হোক, আমরা প্রথমে যাচ্ছি তোমাদের এই অধ্যায়ের যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা জিনিস তোমাদের ডেফিনেশনগুলো একটু তোমার আগে দেখে নেবে। যেমন আছে তোমাদের এখানের যে তোমাদের বইয়ের যে ডেফিনেশনগুলো আছে, সংজ্ঞাগুলো আছে, তোমাদের বই আছে সামান্তরিক আছে, আয়ত আছে, ট্রাপিজিয়াম আছে, রম্বস আছে, আর ঘুড়ি আছে। এই 5টা জিনিস আছে তোমাদের বইতে, 6টা। তো তার মধ্যে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞাটা দেখো তোমাদের বইয়ে 125 পৃষ্ঠায় আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল, তার সামান্তরিক। তাহলে কি বললাম? একটা চতুর্ভুজ হবে, সেটা নিশ্চয়ই একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা, সে ধরো যে আমি এখানে একটু এটা আঁকি, যদি এর বিপরীত বাহু অর্থাৎ এটা সমান্তরাল হয়, এটা সমান্তরাল হয়, তাহলে এটা একটা সামান্তরিক হবে। তাহলে সেই হিসাবে দেখো, আয়ত যদি আমি বলি, আয়ত কিন্তু একটা সামান্তরিক। কারণ কি, এর বিপরীত বাহুগুলোও দেখো সমান্তরাল। আমি যদি বলি বর্গ, সেটাও সামান্তরিক। আমি যদি বলি রম্বস, সেটাও সামান্তরিক। অর্থাৎ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যে সমান্তরাল হয়, তাহলে সে একটা সামান্তরিক, সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে সেই হিসাবে আমাদের সামান্তরিক নিজে তো আছেই, আয়ত একটা সামান্তরিক, বর্গ একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক। যাই হোক, আমরা প্রথম যে আলোচনাটায় যাব, প্রথম যে উপপাদ্যটা আমাদের উপপাদ্য 1, উপপাদ্য 1-এ যে জিনিসটা আমাদের আছে, যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখছিলা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, আর এখানে শিখবা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তো সেটা আমরা কিভাবে দেখাবো একটু দেখো। খুবই সহজ, তোমরা যেভাবে চিন্তা করছো তার চেয়েও সহজ। খুব ভালো করে খেয়াল করো, আমি বিস্তারিত ওইভাবে লিখছি না, তোমরা বুঝে ফেললে তোমরাই বিস্তারিত লিখতে পারবে, বরং প্রয়োজনে বইয়ের হেল্প নিয়ে বিস্তারিত লিখতে পারবে। দেখো, আমরা যে কোনো একটা চতুর্ভুজ নিচ্ছি, সে আমি একটা এবড়ো থেবড়ো চতুর্ভুজ নিলাম, এরকম একটা চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজটা আমরা নাম দিলাম ABCD। তোমরা বুঝে ফেললে নিজেরাই সুন্দর করে লিখতে পারবে। দেখো, এই চতুর্ভুজটা আমি নিলাম, এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 4 সমকোণ। অর্থাৎ আমাকে দেখাতে হবে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D ইকুয়াল টু 4 সমকোণ। খুব ভালো করে খেয়াল করতে হবে। সেটা হলো, আমাদের প্রথমে টার্গেট নিতে হবে যে আমরা কি প্রুফ করব, এটা আমাদের প্রথম টার্গেট থাকবে। তো সেই টার্গেটকে সামনে রেখে আমরা আস্তে আস্তে সেদিকে আগাবো। তাহলে আমরা প্রমাণ করব এই 4টা কোণের সমষ্টি 4 সমকোণ, তাই তো? তাহলে এই 4টা কোণ যেখানে যেখানে আছে, এই 4টা কোণায় আছে। তো আমরা প্রমাণের সুবিধার্থে আমরা যে কাজটা করে নিচ্ছি, এখানে AC-কে যোগ করে নিচ্ছি। একটা জিনিস দেখো, এখানে AC-কে যদি আমি যোগ করে ফেলি, তাহলে দেখো এই চতুর্ভুজটা 2টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। AC-কে যোগ করলে এই ABCD চতুর্ভুজটা 2টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। একটা ত্রিভুজের নাম ABC, একটা ত্রিভুজের নাম ADC। তাহলে আমরা আসলে উপপাদ্যগুলো এভাবে প্রমাণ করতে হয়, একটা জানা জিনিসের উপরে বেস করে
সামনে আরও একটু কিছুকে যুক্তি দিয়ে দেখায় সেটাকে প্রমাণ করতে হয়। তো আমরা যেহেতু জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, সেই হিসাবে খেয়াল করো, আমরা যদি এখানে বলি ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে দেখো, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমরা বললাম যে বিএডি কোণ, বিএসি কোণ প্লাস, আমরা এরপরে বললাম যে বি কোণ প্লাস এই পাশের এটা বিসিএ কোণ, এই 3টা কোণের যোগফল নিশ্চয়ই 2 সমকোণ। খেয়াল করো আমি কি লিখলাম, আমি লিখেছি বিএসি এই কোণটা, আমি লিখেছি বি কোণ এই কোণটা। তোমরা বলতে পারো স্যার এখানে বিএসসি লিখছেন, এখানে বি কোণ লিখছেন। আসলে এই বি কোণ মানে হলো বড় যে আমাদের যে চতুর্ভুজটা ছিল তার একটা কোণ বি কোণ, এজন্য আমরা ওটাকে বি কোণে রাখছি। আর এই কোণটা, এ কোণটা যেহেতু ভাগ হয়ে গেছে 2 ভাগ, এজন্য আমরা এটাকে এরকম করে বড় করে নাম দিয়েছি, বিএসি নাম দিয়েছি, আর কিছু না। আর লাস্ট এই কোণটা হচ্ছে বিসিএ কোণ। এই 3টা কোণের যোগফল 2 সমকোণ। একইভাবে যদি আমরা আমাদের যে আর একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে এসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানের 3টা কোণ কি কি, একটা কোণ হচ্ছে ডিএসি, একটা কোণ হচ্ছে ডি কোণ, আর একটা কোণ হচ্ছে এসিডি কোণ। এই 3টা কোণ সমানও বলতে পারি আমি কি 2 সমকোণ। তাহলে আমরা যদি এই দুইটাকে এবার যোগ করি, আমরা এখানে ধাপ দিয়ে যদি লিখতে চাই ধাপ 1 ধাপ 2, তো ধাপ 1 ও 2 থেকে আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি পাবো একটু খেয়াল করো, বিএসি প্লাস ডিএসি প্লাস বি কোণ প্লাস এটা প্লাস এটা লিখে দেই বিসিএ প্লাস এসিডি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ যোগ করলে হয় 4 সমকোণ। খেয়াল করো আমরা কি লিখলাম, আমরা লিখলাম যে এইটা প্লাস এইটা, বাম পক্ষ যোগ বাম পক্ষ সমান ডান পক্ষ যোগ ডান পক্ষ। তাহলে বাম পক্ষের লেখার সময় আমরা একটু টেকনিক্যালি লিখছি, বিএসসি আর ডিএসসি পাশাপাশি লিখছি। খেয়াল করো, কারণ হলো বিএসসি আর ডিএসসি এই 2টা কোণ মূলত আমাদের এ কোণটা, মানে এ কোণকে যে 2 ভাগ করলাম আমরা, তার এটা মিলে কিন্তু হচ্ছে এ কোণ হবে। এই জন্য আমরা এই যে বিএসসি আর ডিএসসিকে পাশাপাশি লিখছি, তারপরে বি কোণ রাখছি, আর সি কোণকে দেখো 2 ভাগে ভাগ হয়ে গেছিল, বিসিএ একটা আর এসিডি একটা, এই 2টাকে যোগ করলে আমরা পাবো সি কোণ আর বাকিটা ডি কোণ। অর্থাৎ আমি এই 2টার সমষ্টিকে আমি লিখতে পারি এ কোণ, এইটা থাকলো বি কোণ, এই 2টার সমষ্টিকে আমি লিখতে পারি সি কোণ, লাস্ট এটা থাকলো ডি কোণ। এইটা 4টা মিলে কত হলো 4 সমকোণ। ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেল। কত সহজ দেখো তোমরা, একেবারেই ইজি। মানে আমরা প্রথমে লিখে নিলাম এবিসিডি একটা চতুর্ভুজ, আমাদের প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এগুলো 4 সমকোণ। আমরা এসিকে যোগ করে আমরা 2টা ত্রিভুজ আলাদা করে ফেললাম, তার এবিসি সমান আমরা লিখলাম কত 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 যোগ করলে 2 সমকোণ হয়। আমরা ডান পক্ষে জাস্টিফিকেশনে যেটা যথার্থতা সেখানে লিখে দেবো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা তোমরা বইতে দেখো সুন্দর করে লেখা আছে। এরপরে একইভাবে এসিডিটা লিখলাম, তারপরে হচ্ছে আমরা এই 2টাকে যোগ করে দিলাম, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এরপর আমরা যাচ্ছি তোমাদের 2 নম্বর উপপাদ্য যেটা আছে, সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণদ্বয় সমান, কোণগুলো সমান আর কি। একটা সামান্তরিকের কথা চিন্তা করো, আমি এখানে একটা সামান্তরিক আঁকি। এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের আমরা নাম দেই যদি এ বি সি ডি নাম দিলাম। এই সামান্তরিকের বিপরীত বাহু অর্থাৎ এ বি আর সি ডি সমান। আমাদের সংজ্ঞায় কিন্তু আসলে বলা ছিল না যে সংজ্ঞায়, শুধুমাত্র আমি সংজ্ঞা একটু আগে বলছিলাম তোমাদের, সংজ্ঞায় কিন্তু শুধু বলা ছিল কি যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা বলা ছিল।
সমান কিনা কিন্তু বলা ছিল না, সমানটা আমাদের প্রমাণ সাপেক্ষ। তাহলে আমরা বললাম যে এ বি ইকুয়াল টু সিডি হবে, আমাদের এখানে প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল টু সিডি। আমরা লিখি প্রমাণ কি করতে হবে, এ বি ইকুয়াল টু সিডি। আমরা আগে আমাদের গোল সেট করি। আরেকটা হলো এডি ইকুয়াল টু বিসি, এটা প্রমাণ করতে হবে। আর সেকেন্ডলি প্রমাণ করতে হবে বিপরীত কোণ, অর্থাৎ এবিসি যে কোণটা আছে, খেয়াল করো এই কোণটা এবিসি, এর বিপরীত কোণ কিন্তু এই পাশে এইটা, সেটা হচ্ছে এডিসি। আর বিএসি এর সাথে এই পাশেরটা হচ্ছে বিসিডি। তাহলে তোমরা খেয়াল করো যে আমরা এই চারটা জিনিস প্রমাণ করব। কি কি প্রমাণ করব আবারও বলি, যে সামান্তরিকের দুই বিপরীত বাহু আর দুই বিপরীত কোণ এরা পরস্পর সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু ডিসি, বিসি ইকুয়াল টু এডি, আর এবিসি ইকুয়াল টু এডিসি, এই কোণটা এটার বিপরীত কোণ সমান, আর এই কোণ সমান, এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণের জন্য আমরা যেভাবে আগাবো তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে এসি যোগ করে নিচ্ছি, এসিটাকে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে এসি যদি আমরা যোগ করি, এসি যোগ করার পরে দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। একটা জিনিস খেয়াল করো এখানে, সেটা হলো আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, এবং সেই প্রমাণের দিকে আগাতে গেলে আমরা যদি আসলে এই চতুর্ভুজটাকে দুই ভাগে ভাগ করে নেই, দুইটা ত্রিভুজ হয়, এবং এই ত্রিভুজ দুইটাকে যদি আমরা কোনোভাবে সর্বসম দেখাতে পারি, যে এই ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম, তাহলে কিন্তু আমাদের কাজ অনেক আমাদের কাজ হয়ে যাবে। কারণ সর্বসম যখন হবে তখন ওদের করসপন্ডিং বাহুগুলা সমান হবে, করসপন্ডিং কোণগুলোও সমান হবে। সেজন্য আমরা এদেরকে আগে সর্বসম দেখাবো। এখন সর্বসম দেখানোর ক্ষেত্রে একটু তোমরা চিন্তা করো যে সর্বসম দেখাতে গেলে আমাদের কয়টা নিয়ম ছিল? তিনটা নিয়ম ছিল মূলত। একটা ছিল বাহু বাহু বাহু, যেটাকে আমরা এস 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 বলি, একটা ছিল কোণ বাহু কোণ, আর একটা ছিল বাহু কোণ বাহু। এই তিনটা যে উপপাদ্য আমাদের ছিল, এই তিনটা উপপাদ্যের যে কোনো একটাকে ব্যবহার করে আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখি যে আসলে এখানের কে কে সমান আছে। আমি যদি এবিসি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজের কথা চিন্তা করি, খেয়াল করে দেখো শুধুমাত্র এসি বাহুটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বাহু, এজন্য সে সমান, আর বাকিগুলা সমান কিনা আমরা এখনো খালি চোখে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুগুলো তো আসলে সমান কিনা আমরা জানি না, সেটাই তো প্রমাণ করব। তাহলে আমরা বাহু 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 নিতে পারলাম না। এবার আমরা দেখি যে এটাও পারবো না আমরা, কারণ এখানে দুইটা বাহু লাগবে একটা কোণ, সেটাও পারবো না যেহেতু আমাদের দুইটা বাহুই অজানা। তাহলে আরেকটা থাকে এএসএ, যেটা অর্থাৎ কোণ বাহু কোণ। তাহলে দেখো কোণ বাহু কোণ যেহেতু আমাদের বাহু এটাই নিতে হচ্ছে, তাহলে আমাদের এই কোণের সাথে এই ত্রিভুজের একটা কোণ সমান কিনা সেটা একটু দেখতে হবে, আর এই কোণের সাথে এই ত্রিভুজের কোনো কোণ সমান কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা সেইটা দেখার একটু চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এবি আর সিডি এরা যেহেতু আমাদের সংজ্ঞা অনুসারে এরা সমান্তরাল, আমরা আগে থেকে জেনে ফেলছি সংজ্ঞায় যে সামান্তরিকের দুই বিপরীত বাহু হলো সমান্তরাল। তাহলে এবি আর সিডি কিন্তু সমান্তরাল। এসি যদি ছেদক চিন্তা করি, তাহলে আমরা জানি যে সমান্তরাল কোনো বাহু যদি থাকে এরকম, সেই সমান্তরাল বাহুর যদি কোনো ছেদক থাকে এরকম ছেদক, তাহলে এই ছেদকের এই কোণ একই পার্শ্বস্থ কোণ কি হয়? সমান হয়। একই পার্শ্বস্থ যে বিপরীত পার্শ্বস্থ অর্থাৎ একান্তর কোণ যারা, তারা কি হয়? সমান হয়। তাহলে আমরা সেই হিসাবে কিন্তু আমাদের এই যে এবি আর সিডিকে যদি আমরা বাহু চিন্তা করি, সমান্তরাল বাহু, আমি এখানে একটু লিখি। স্টেপ 1-এ আমরা যেটা করব, ধাপ 1-এ আমাদের যে কাজটা করব আমরা বললাম যে এবি আর ডিসি সমান্তরাল, এসি ছেদক। তাহলে খেয়াল করো, এবি ডিসি যদি সমান্তরাল হয়, এবি ডিসি সমান্তরাল এসি ছেদক, তাহলে এই সমান্তরালের দুই পাশের যে কোণ দুইটা, অর্থাৎ এই যে বিএসি কোণ আর এসিডি কোণ কিন্তু আমাদের সমান, সেটা আমরা বলতে পারি খুব সহজেই। এখান থেকে আমরা বলতে পারি যে বিএসি ইকুয়াল টু এসিডি, এরা সমান। একইভাবে যদি আমরা এর কথা বলি,
যে আমাদের তাহলে এই কোণ দুটো সমান হয়ে গেল। এবার আমাদের আরও একটা কোণ লাগবে, তো আমরা এই কোণের কথা চিন্তা করি। সেক্ষেত্রে আমরা এবার বললাম যে এডি আর বিসি সমান্তরাল। ধাপ 2-এ আমরা বললাম এডি আর হচ্ছে বিসি এর সমান্তরাল। একইভাবে এসি যদি ছেদক হয়, যেহেতু আমাদের এসির দুই পাশের দুইটা কোণ লাগবে, এই জন্য আমরা দুইবার এসি ছেদকটাকে নিচ্ছি। এসি ছেদক হইলে তাহলে কি হচ্ছে আমাদের এখানের, এটার ক্ষেত্রে হচ্ছে এসিবি আর ওটার ক্ষেত্রে হচ্ছে এই কোণটা সিএডি, এরা সমান। কারণ কি, এরা একান্তর কোণ। ছেদকের দুই পাশে যে একান্তর কোণ থাকে আমাদের, সেই একান্তর কোণ দুইটা সমান, সেই হিসাবে আমরা বলতে পারি এরা পরস্পর সমান। এখন দেখো, তাহলে আমাদের কিন্তু আমাদের সেই আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের যেদিকে আমরা আগাচ্ছিলাম যে সর্বসম দেখাবো, সেই সর্বসমের দিকে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি। কারণ হচ্ছে আমরা এখন যদি বলি ধাপ 3-এ এসে আমরা বললাম যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কে সমান, তো আমরা এদের দুজনকে বলতে পারবো এরা সমান। এরা সমান হলো, সাথে আমরা হচ্ছে বললাম যে এসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমাদের সেই এ উপপাদ্য অনুসারে, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে কিন্তু আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুইটা কি, এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। এবিসি কনগ্রুয়েন্ট টু ত্রিভুজ এসিডি, এরা কি সর্বসম। তাহলে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, আমরা খুব সহজেই ওদের করসপন্ডিং বাহুগুলা বা কোণগুলো সমান বলতে পারি। তাহলে দেখো এবি ইকুয়াল আমি বলতে পারি ডিসি। এখানে একটা জিনিস তোমরা একটু শিখে রাখো, সেটা হলো আমাদের খুব কাজে লাগবে জিনিসটা, যে আমি কোন বাহু সমান কোন বাহুটা বলবো। এটা বোঝার জন্য তুমি যেহেতু এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ সমান বলছো, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এবি, তাহলে সেটা এবি লিখবা, এবি। আর এই কোণের বিপরীত বাহু কোনটা, অবশ্যই সিডি বা ডিসি, তাহলে ডিসি। একইভাবে এই যে কোণটা ছিল, এই কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এই যে বিসি ইকুয়াল টু এই কোণের বিপরীত বাহু এডি, এই এডি, এরা কিন্তু সমান। মানে এক্ষেত্রে আমাদের অনেক সময় প্যাঁচ লাগতে পারে যে কোনটা কোনটা সমান হবে, কোন বাহুর সমান হবে, এটা একটু প্যাঁচ লাগতে পারে। তো এই জন্য তোমরা মনে রাখবা যে কোণ সমান তার বিপরীত বাহু দুইটা সমান, বা যে বাহুর দুইটা সমান তার বিপরীত কোণ দুইটা সমান, এভাবে আমরা বলতে পারি। একইভাবে আমাদের এই দুইটা কোণ হয়ে গেলে বাকি থাকে এই কোণ এই কোণ, তাহলে এই কোণ দুইটা অবশ্যই সমান। তাহলে আমরা বলতে পারি এবিসি কোণ ইকুয়াল টু এডিসি কোণ, এটা বললাম। তাহলে আমাদের যে প্রমাণের লক্ষ্য ছিল, আমরা এটা দেখি, এবি ইকুয়াল টু সিডি এটা প্রমাণ করছি আমরা, আর বিসি এডি ইকুয়াল টু বিসি সেটা প্রমাণ করছি আমরা, এবিসি ইকুয়াল টু এডিসি সেটাও প্রমাণ করছি আমরা। তাহলে বাকি থাকে হচ্ছে বিএসি ইকুয়াল টু বিসিডি, যে কোনটা আছে আমাদের এইখানে বিএসি বিএডি হবে, এটা বিএডি ইকুয়াল টু হচ্ছে বিসিডি, ঠিক আছে, বিএডি ইকুয়াল টু বিসিডি। তাহলে অর্থাৎ এই কোণটা, এই যে বড় কোণটা, এইটা আর এইটা, এরা সমান। তো এরা সমান দেখানোর জন্য আমরা সেম ওয়েতে যদি আগায় আসি, তাহলে আমরা এখানে বলে দেব যে অনুরূপভাবে দেখানো যায় যে বিএডি ইকুয়াল টু হচ্ছে বিসিডি, এটুকু বলে দিলে আমাদের হবে। এটা নতুন করে দেখানোর কিছু নাই। তাহলে আমি তোমাদেরকে পুরা থিওরেমটার আরেকবার সামারি করি। সেটা হলো, আমাদের প্রমাণ করার লক্ষ্য ছিল যে একটা সামান্তরিকের দুই বিপরীত বাহু এবং দুই বিপরীত কোণ তারা পরস্পর সমান, এটা দেখানো। তো এটা দেখানোর জন্য আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমরা আগাচ্ছি কিভাবে, সেটা একটু আমাদের টার্গেট ঠিক করে নিতে হয়েছে, যে কোনটা কোনটা সমান সেটা দেখাবো, সেটা তো ঠিক আছে। এবার আমরা এটাকে দুই ভাগ করলাম, অর্থাৎ এসিকে যোগ করে আমরা ত্রিভুজটাকে দুই ভাগ করে ফেললাম। এবার এই ত্রিভুজ দুইটাকে কিভাবে সর্বসম দেখানো যায় সেই পথে আমরা আগালাম। তো সর্বসম দেখাতে গিয়ে দেখছি আমরা যে এদের দুই বিপরীত, এই যে ছেদকের দুই পাশে যে কোণগুলো আছে এরা একান্তর কোণ, কারণ আমরা জানি যে এই এবিডিসি এবং হচ্ছে এডিবিসি এরা পরস্পর সমান্তরাল, সামান্তরিকের সংজ্ঞা থেকে এটা আমরা জানতাম। সেই হিসাবে আমরা আর এসিকে ছেদক ধরে আমরা এই কোণ দুইটাকে সমান দেখাইছি, আর এই কোণ দুইটাকে সমান ধরলে এসিকে সাধারণ বাহু বলে আমরা কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম দেখাতে সমর্থ হয়েছি।
যার ফলে আমরা আমাদের এখানের যে ওই ত্রিভুজের যে করসপন্ডিং আনুষঙ্গিক যে হচ্ছে বাহুগুলো তাদেরকে সমান বলতে পারছি এবং আনুষঙ্গিক কোণটাকে আমরা সমান দেখাতে পারছি। দেখানোর পরে আমরা অনুরূপভাবে আমাদের আর একটা কোণ শুধু প্রমাণে বাকি ছিল, সেটা আমরা প্রমাণ না করে আমরা জাস্ট বলে দিব অনুরূপভাবে এটাও দেখানো সম্ভব যে হচ্ছে বিএডি ইকুয়াল টু বিসিডি। তাহলে এভাবে আমরা খুব সহজেই এই প্রমাণটাও করতে পারি। তাহলে আমি আশা করছি তোমরা এই দুইটা প্রমাণ খুব সহজেই পারবে। এরপরে 3 নম্বর যে প্রমাণটা তোমাদের আছে এটা আমি তোমাদেরকে একটু দেখাই দেব। তোমরা এটার সাথে একটু মিল আছে, যার ফলে তোমরা সহজেই পারবে। এটা একটু খেয়াল করো, এখানে তোমাদের যে প্রমাণটা বলছে, এখানে বলছে হলো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে আর কি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো খেয়াল করো, আমরা একটা সামান্তরিক নিচ্ছি, আমাদের 3 নম্বর উপপাদ্য বইয়ের। এই সামান্তরিকের যে কর্ণ দুইটা আমরা বলছি যে এ বি সি ডি, এই কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করে। আমাদের বলছে যে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাদের দেখাতে হবে এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও। এটা আমাদের প্রমাণ করতে হবে। খুব ভালো করে দেখো, আমাদের বলছে যে সামান্তরিক এবিসিডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এও ইকুয়াল টু সিও, কারণ ও বিন্দুতে সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পর ছেদ করছে, এই জন্য এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুব সহজ একটা কাজ। আমরা দেখো, আমরা যে এখানে একটু তাকাও, আমার এই ছবির দিকে তাকাও, এইটা আর এইটা সমান দেখাতে হবে, আর বিও আর এই ডিও এটা সমান দেখাতে হবে। তাহলে এই বাহুগুলা যে ত্রিভুজের মধ্যে আছে সেই ত্রিভুজ নিয়েই আমার কাজটা করতে হবে। অর্থাৎ এই বাহুগুলো তুমি খেয়াল করে দেখো তোমরা, যে এই বাহুগুলা আমরা বলতে পারি এইভাবে, এ ও বি আর সি ও ডি, এই ত্রিভুজ দুইটার মধ্যে এই বাহুগুলো আছে। তাহলে আমি যদি এই ত্রিভুজ দুইটাকে কোনোভাবে সর্বসম দেখাতে পারি, তাহলে এদের আনুষঙ্গিক বাহুগুলো আমি বলতে পারবো অবশ্যই সমান্তরাল। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে কিভাবে সর্বসম দেখাবো সেই দিকে আগাই। খেয়াল করো, আমাদের এখানে এই যে ত্রিভুজ দুইটা, এই ত্রিভুজ দুইটার মধ্যে এবি আর ডিসি সমান। এবি ডিসি কেন সমান? কারণ আমরা কেবল প্রমাণ করে আসছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সেই হিসাবে এই বাহু দুইটা সমান। এখন এখানে একটা বিপ্রতীপ কোণ আছে, বিপ্রতীপ কোণটা সমান হয় ঠিক আছে, কিন্তু আমি বিপ্রতীপ কোণ নিলে আমি এই সাইড দুইটাকে নিতে পারতেছি না। যেহেতু আমাদের কোণ নিলে কোণের সাথে বাহু দুইটাকেও নিতে হয়, আমরা সেটা নিতে পারতেছি না। যার ফলে আমরা যেদিকে আগাচ্ছি সেটা হলো যে এই সাইডের সাথে যে কোণ দুইটা আছে, এই এবি সাইডের সাথে এর কোণটা এটা, আর বিসি বা এই এবির এই পাশের কোণটা এটা, এই কোণ দুইটাকে আমরা সমান দেখাতে পারি কিনা ওই ত্রিভুজে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি খেয়াল করো, যেহেতু এই আর এখানে, তাহলে এর সাথে এই দুইটা কোণের একটা সম্পর্ক আমাকে দেখাতে হবে। তো দেখানোর জন্য আমরা যেভাবে আগাচ্ছি একটু খেয়াল করো, এবি আর সিডি বা ডিসি এরা সমান্তরাল আমরা সামান্তরিকের সংজ্ঞা থেকে জানি। তাহলে আমরা বললাম যে স্টেপ 1-এ আমরা বললাম যে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি আর এসিকে যদি আমরা ছেদক চিন্তা করি, তাহলে দেখো এখান থেকে আমরা কোণ পাচ্ছি কোনটা, এবি ডিসি সমান্তরাল ধরলাম, এসি ছেদক, তাহলে আমরা নিশ্চয়ই কোণ পাচ্ছি এটা বিএসি ইকুয়াল টু এসিডি। কোনো সন্দেহ আছে কিনা যে এবি আর ডিসি সমান্তরাল, এটা সমান্তরাল এসি ছেদক, তাহলে ছেদকের দুই পাশে দুই একান্তর কোণ এরা সমান, বিএসি ইকুয়াল টু এসিডি, সেটা লিখলাম। একইভাবে ধাপ 2-এ আমরা পাচ্ছি এবি ডিসি, এটাকে আমার সমান্তরাল রাখতে হচ্ছে, আর এবার নিচ্ছে বিডি ছেদক। তো বিডি যদি ছেদক হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি বিডির দুই পাশে যে দুইটা আছে এ বিডি, এরকম করে লিখি এ বিডি, আর এদিক থেকে পাচ্ছি আমরা বিডিসি, এরা একান্তর কোণ, এরা দুইটা সমান। অর্থাৎ আমরা এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ আমরা দেখাতে পারলাম। আর যেহেতু এবি ওই কোণ দুইটার সাথে সন্নিহিত বাহু,
সেই এবি আর অধিকার ডিসি তো সমান আছেই, তাহলে আমরা কিন্তু খুব সহজে বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো সর্বসম। তবে এই ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু ফলো করব, সেটা হলো দেখো আমি নিচে ত্রিভুজ এ ও বি আর কে দিয়েছে ত্রিভুজ সিওডি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কাজটা এই কোনটা কোনটা সমান দেখানোর ক্ষেত্রে আমরা বলছি যে বিএসি। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সিটা আসবে না, সেক্ষেত্রে আমরা একটু এটা লিখলে ভালো হয় বিএও, আর এখানে লিখছিলাম এসিডি, তো এসিডি না লিখে আমরা লিখলাম ওসিডি। এটা কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে কেন লিখলাম, কারণ আমার ত্রিভুজের ক্ষেত্রে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা লিখলাম। একইভাবে এই কোনটা যখন হবে তখন আমরা এবি ডি না লিখে এবি ও লিখব, আর এখানে ডিবিসি না বিডিসি না লিখে অর্থাৎ বিডিসি না লিখে আমরা লিখব ওডিসি, ওডিসি এটা লিখব। তাহলে আমরা এই ত্রিভুজের এই দুইটা সমান, এই দুইটা কোণ সমান পরস্পর। একইভাবে আমরা আগে থেকে জানি সংখ্যা অনুসারে যে এবি আর ডিসি সমান, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিও বা এওবি আর ত্রিভুজ সিওডি এরা পরস্পর সমান। তো যেহেতু এরা পরস্পর সমান বা সর্বসম, সুতরাং আমরা কিন্তু খুব সহজে বলতে পারি যে এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। এটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি, কারণ কি এওটা কোথায় আছে দেখো, এও এই বাহুর বিপরীত কোণ, এই কোণের বিপরীত বাহু, আর এই কোণের সাথে মিল ছিল এইটার, এই কোণের বিপরীত বাহু কোনটা সিও, আবার এই কোণের বিপরীত হচ্ছে বিও, আর এই কোণের একান্তর কোণ ছিল এটা, তার বিপরীত কোণ হচ্ছে ডিও। তাহলে এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। খুব সহজ, তাই না? তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলা তার তিনটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং আমি আশা করছি এই তিনটা উপপাদ্য তোমরা খুব সহজেই পারবে এবং পরীক্ষায় আসলে লিখে আসতে পারবে। তো আগামী দিন আমরা এই অধ্যায়ের অন্য উপপাদ্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে তোমরা এই অধ্যায়ের যে কাজ আছে বা অনুশীলনীর যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।